আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করব লেবু পাতায় পাঙাশ মাছের তেল ঝাল রেসিপি। এই রেসিপিটা একবার করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে এতটাই টেস্ট, যারা পাঙাশ মাছ পছন্দ করে না তারাও খেতে চাবে। এখানে আমি পাঙাশ মাছটা কিভাবে তেল ঝাল রেসিপি তৈরি করলাম দেখতে থাকো। আর এখানে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি দেখতে থাকো। লেবু পাতায় পাঙাশ মাছের তেল ঝাল রেসিপিটা আমি খুবই সহজভাবে তৈরি করেছি। আশা করি সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে। লেবু পাতায় পাঙাশ মাছের তেল ঝাল রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এরপরে আমি চলে যাব মূল প্রস্তুতে। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, খুবই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি মাছগুলোতে পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব। এই মাছটা আমি মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। লেবু পাতায় তেল ঝাল রেসিপির জন্য আমি মাছটা ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে আমি মাছগুলো হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিলাম। এভাবে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। এরপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিব। ফ্রাই প্যান দিয়ে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে মাছগুলো আমি ব্রাউন কালার করে এপাশ ওপাশ করে ভেজে নিব। তেলাপিয়া মাছটা এভাবে ভেজে রান্না করলে খুবই টেস্ট হয়। লেবু পাতায় পাঙাশ মাছের তেল ঝাল রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো, একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এরপরে আমি যেই তেলটা ছিল তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে নেব। এখানে আমি পেঁয়াজগুলো বেরেস্তা কালার করে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে ব্যবহার করব বাটা মশলা। এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন একত্রে ব্লেন্ড করে নিয়েছি। আমি সবগুলো দিয়ে নিলাম। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব, কোনো রকম যেন কাঁচা গন্ধ না থাকে। এরপরে আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি। দিয়ে মশলা সহ সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততই দ্বিগুণ বাড়বে। এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। এরপরে আমি এখানে 2টা তেজপাতা, এটা দারচিনি, একটা এলাচ দিয়ে নিচ্ছি। এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে পাঙাশ মাছের তেল ঝাল রেসিপি লেবু পাতায় একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারো, এতটা টেস্ট। এরপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ
কিছুটা পানিতে ব্যবহার করছি। এরপরে আমি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে নিচ্ছি। লেবু পাতার ঘ্রাণটা অনেক সুন্দর লাগবে মাছের সঙ্গে। লেবু পাতায় পাঙাশ মাছের তেল ঝাল রেসিপিটা প্রায় হয়ে আসছে। এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব। লেবু পাতায় পাঙাশ মাছের তেল ঝাল রেসিপিটা আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।